স্বাগত বন্ধুরা, তোমাদের আরও একটি নতুন টপিকে স্বাগত জানাচ্ছি। মূলত এই চ্যানেলে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হয়। তোমরা যদি এই সমস্যাগুলো দেখে উপকৃত হও, অবশ্যই তোমাদের মতামত জানাবে। তার কারণ আমার ভিডিও বানানো তোমাদের সাহায্যের জন্য, তোমাদের প্রয়োজনীয় ভিডিও বানাতে আমাকে আরও উদ্বুদ্ধ করবে। তাই অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের মতামত জানাবে। তো আজ এই টপিকে আমি মূলত 27 নম্বর সমস্যাটি এই টপিকে আলোচনা করব। অবশ্যই সমস্যাটি গুরুত্ব দিয়ে দেখবে এবং আমার সঙ্গেই থাকবে। তো 27 নম্বর সমস্যাটা যেটা বলেছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। তাহলে একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? সেক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি আমরা পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করি, তাহলে পুকুরটার আয়তন বের করতে পারবো ঘনমিটারে, যেহেতু সবগুলো মিটারে দেওয়া আছে। আর আমরা জানি 1 ঘনমিটারে পানি ধরে 1000 লিটার। আর যেহেতু এখানে ঘনমিটারেই পানি সেচতে পারে বলেছে, আমরা লিটারে যাব না, কিন্তু সময়টা বের করব। সেই ক্ষেত্রে আমরা লিখব যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 32 মিটার, পুকুরের প্রস্থ দেওয়া আছে 20 মিটার, আর পুকুরের গভীরতা বা উচ্চতা দেওয়া আছে, পুকুরের উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা বা উচ্চতায় 3টা গুণ করলে আমরা পুকুরের আয়তন পাবো। অতএব পুকুরের আয়তন তাহলে 32 গুণন 20 গুণন 3 করে যেটা পাবো সেটা হচ্ছে ঘন মিটার। তাহলে 32, 20 এবং 3 গুণ করে যেটা হবে সেটা হচ্ছে আয়তনটা ঘন মিটারে 1920 ঘন মিটার। তাহলে এত ঘনমিটার ওই পুকুরের আয়তন। এখন লিখবো যে 30 সেকেন্ডে এত ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে আমরা বলবো যে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। এখানে আবার লিখে শুরু করলে ভালো হয়। আবার এত ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। অতএব 1 ঘনমিটার পানি সেচতে পারে, তাহলে উপরে হবে 1, নিচে 0.1 সেকেন্ডে। অতএব যেটা পাইছি 1920 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে 1 গুণন 1920 নিচে 0.1 সেকেন্ড। তাহলে 1920কে 0.1 দিয়ে ভাগ করে যেটা পাবো তত সেকেন্ড। তাহলে 19,200 সেকেন্ড। তাহলে এটাকে ভাগ করা পাওয়া যাচ্ছে 19,200 সেকেন্ড। তাহলে যেহেতু সময় চেয়েছে, এটাকে আমরা মিনিট, ঘন্টা এগুলো কিন্তু বানাতে পারি। সেই জন্য যেটা করব, দেখো এটাকে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে মিনিট আসবে। তাহলে এখানে সমান দিয়ে 19,200কে 60 দিয়ে ভাগ দেবো, তখন আমি এখানে লিখতে পারবো এটা মিনিট। তাহলে 19,200কে যদি 60 দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে 320 মিনিট। এখন 320কে যদি আবার 60 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু ঘন্টা হবে। সেই ক্ষেত্রে 320কে আমরা এইভাবে ভাগটা করে দেখাবো। তাহলে 60 320-এর মধ্যে কতবার যায় সেটা দেখব। তাহলে 5 6 30, যদি 5 বার দেই তাহলে 300 হয়, বিয়োগ করলে 20 হয়। তাহলে এটা হলো ঘন্টা, আর এটা মূলত মিনিট। তাহলে এটা ঘন্টা, এটা মিনিট। তাহলে উত্তর হবে 5 ঘন্টা 20 মিনিট। আসলে তাহলে এই পুকুরটা, যেটা দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া ছিল, তার আয়তন হয়েছে 1920 ঘনমিটার। এই 1920 ঘনমিটার পানি যদি সেকেন্ডে এত ঘনমিটার আকারে সেচা হয় বা নিষ্কাশন করা হয়, সেই ক্ষেত্রে সময় লাগবে 5 ঘন্টা 20 মিনিট। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।